জয়গুরু প্রণাম। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন থেকে, তার দর্শন থেকে, তার দিব্য লীলা থেকে বেশ কয়েকটি ঘটনা আপনাদের সম্মুখে পরিবেশন করব, যে ঘটনা প্রমাণ করে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আর পাঁচটা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তার মধ্যে অতি মানবীয় সত্তা বিদ্যমান। তিনি যা পারেন আর পাঁচটা মানুষই তা পারে না। সাধারণ মানুষের কাছে যা অসম্ভব তা তিনি অতি অবলীলায় সম্পন্ন করে থাকে। তাই তিনি পুরুষোত্তম, তাই তিনি সদ্গুরু। তাই সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের কিছু দিব্য লীলার উপরে আজকে আলোকপাত করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রীমদ্ ভাগবত গীতায় সেই বিখ্যাত বাণীটির কথা আমরা সকলেই জানি। যখন কোথাও ধর্মের গ্লানি দেখা দেয়, তখন সৎ মানুষের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য স্বয়ং ভগবান এসে আবির্ভূত হন। আমাদের এই দেশে যে সমস্ত অবতারদের শুভ আবির্ভাব ঘটেছে, তার কারণ বিশ্লেষণ করতে গেলে তাদের আবির্ভাব ও পূর্বকালের ওই সংকট কোনো না কোনোভাবে যে ঘনীভূত হয়েছিল তা অনায়াসেই দেখানো চলে। তৈতরীয় সংহিতায় এবং শতপথ ব্রাহ্মণে অবতার তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। স্বয়ং ভগবান বা পূর্ণ ব্রহ্ম এই সংসারে কোনো সংকট লগ্নে অবতরণ করেন জীবদেহে পূর্ণ অবতার বা অংশবতার রূপে। তার আবির্ভাবের ফলে জীবোদ্ধার ও জীব কল্যাণ ঘটে। মহাভারতের যুগে দেবতা হিসেবে বিষ্ণুর সর্বশ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হলে অবতার রূপে তার প্রকাশ শুরু হয়। এরপরে পুরাণের কালেই 10 অবতারে বিষ্ণুর পূর্ণ প্রকাশ। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, বুদ্ধ ও কল্কি রূপে বিষ্ণু আবির্ভূত হয়ে জীব ও তার আশ্রয়স্থল পৃথিবীকে রক্ষা করেন। 10 অবতারের পরও যে ভগবানের আবির্ভাব বন্ধ হয়ে গেছে তা নয়। তিনি আরও অনেকবার এসেছেন এবং লোক কল্যাণের জন্য তার আশার ধারা অব্যাহত রয়েছে। আমাদের এই বঙ্গদেশে শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়েও আমরা তার আবির্ভাবকে প্রত্যক্ষ করেছি। শ্রী চৈতন্যের সময়ে আমরা স্পষ্টভাবে জেনেছি যে নররূপে তার আবির্ভাবই সর্বোত্তম। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। যারা আমাদের শাস্ত্র গ্রন্থাদিতে বিশ্বাসী, পুরাণের বক্তব্যে নিঃসংশয় এবং ঈশ্বর প্রত্যয়ী, তারা শ্রী ভগবানের অবতার তত্ত্ব কথাকে সত্য বলেই জানেন ও মানেন। কিন্তু একালে বিজ্ঞানের যুক্তিবাদ, জড়দর্শনের নানারূপ মতবাদ, প্রত্যক্ষতাবাদ, বাস্তবতাবাদ, মানব কল্যাণমুখী হিতবাদ, রাজনীতির ঈশ্বরবিহীন সমাজ রাষ্ট্র গঠনের বিভিন্ন চিন্তা প্রভৃতি প্রবল হওয়ায় অবতার তত্ত্বে সকল মানুষ আর আস্থাশীল হতে পারছেন না। অথচ পরিবর্তিত এই কালেও ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঘটেছে আমাদের এই দেশেই। এই কালে যারা ঈশ্বরের আগমনে পূর্ণ আস্থা রাখতে পারছেন না, তারাও কি কথা অস্বীকার করতে পারেন যে মানুষের মধ্যে রয়েছে অনন্ত সম্ভাবনা এবং সেই মানুষই তার কৃতকর্মের দ্বারা জীবনের কোনো না কোনো দিকে এমন কিছু জীবনের বিকাশ ও সমৃদ্ধ দেখান যা সাধারণের মধ্যে দুর্লভ। এইসব মহাপুরুষদের সকল কর্ম ও সকল ব্যাপার সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করাও চলে না সব সময়। এদের মধ্যে যে প্রতিভা শক্তি তা তো সব মানুষের মধ্যে লক্ষণীয় নয়। সুতরাং যথার্থ প্রতিভাবান ব্যক্তি মাত্রই অসাধারণ এ সত্য যুক্তিবাদী ঈশ্বর অবিশ্বাসী মানুষকেও স্বীকার করতে হয়। আর যখন মানুষের মধ্যেই ওই অসাধারণ তত্ত্বের লক্ষণ একেবারে সীমা ছাড়িয়ে যায়, তার চাল চলন ক্রিয়া, তার বাণী, তার অসাধ্য সাধনের দুর্লভ শক্তি আমাদের পদে পদে চমৎকৃত করে। বহু পরীক্ষার মধ্য দিয়ে যিনি আমাদের সকল সংশয়াত্মিকা বুদ্ধিকে নিরস্ত করেন, তাকে আমরা কি বলবো? ঈশ্বর বিশ্বাসী ভক্তি রস রসিক মানুষ নিশ্চয়ই বলবেন তিনিই ভগবান, তিনি ঈশ্বরের অবতার বা অংশ অবতার। আর ঈশ্বর সংশয়ীকে বলতে হবে তিনি অসাধারণ লোকোত্তর পুরুষ। তিনি মানুষ, কিন্তু মানুষ হয়েও তিনি মানবাতীত গুণের অধিকারী। আর তাহলেই তো তিনি ঠাকুর, তার মানবীয় ক্রিয়াকর্মে ঠাকুরালী। তাহলে দেখা যাচ্ছে ভগবান মানব হয়ে জন্মান কি মানুষই ভগবান হয়ে ওঠেন, এই নিয়েই বিরোধ। কিন্তু আসল সত্যটি হচ্ছে ওই অলৌকিক শক্তি বা বিভূতি আমাদের এই 20 শতকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অব্যহিত পরেই
এই দেশেই আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখেছি। আমি ভক্তদের বিশ্বাসের কথা বলবো না, কিন্তু যারা ভক্ত নন তারা যাকে দেখবার ও কতকটা বোঝবার চেষ্টা করেছিলেন এবং যেসব প্রত্যক্ষদর্শী তার জীবন কথা, তার শ্রীমুখ নিঃসৃত বাণীগুলি লিখে রেখেছেন, এবং স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে অজস্র বাণী নিজে রচনা করে গেছেন, সেগুলি যদি পড়েন তাহলে তারা কি লক্ষ্য করবেন? প্রচলিত অর্থে সাধারণ শিক্ষিত এই মানুষটির মহাজ্ঞান, বিশ্বের সকল শাস্ত্রে অনায়াস গতি, সমাধি অবস্থায় অদ্ভুত আচরণ, মানব কল্যাণের জন্য সর্বপ্রকার প্রয়াস, সুগভীর মানব প্রেম ও অগণিত মানুষের হাজারো সমস্যা সমাধানের সুফল প্রসূ নির্দেশ তাকে সাধারণ মানুষের বহু ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করে। তার মানবীয় আচরণগুলি যেমন তার নিকটে যেতে আমাদের সাহায্য করে, তেমনি তার অতি মানবীয় আচরণ অভিভূতও করে। তার জীবনের এই দুই দিকের যৎ সামান্য পরিচয় দিয়ে তিনি যে লোকোত্তর পুরুষ, তিনি যে মহামানব, তিনি যে মানুষ হয়েও দেবত্ব গুণের অধিকারী, অর্থাৎ আমাদের এই পরিচিত সংসারে তার মধ্যে মানুষের ঠাকুরালি কী রকম লক্ষ্য করি, সে সম্পর্কে এই আলোচনায় দু চার কথা বলবো। একটা কথা বিশেষভাবে বলি যে শ্রী চৈতন্যের জীবনের এই দুই দিক লক্ষ্য করতে গেলে তাকে আশ্রয় করে লেখা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত, লোচন দাসের চৈতন্য মঙ্গল ও জয়ানন্দের চৈতন্য মঙ্গল এবং সমকালীন পদকর্তাদের বহু পথকে অবলম্বন করতে হয়। শ্রী রামকৃষ্ণের জীবনেও এই দুই দিক লক্ষ্য করতে গেলে তার সম্পর্কিত কয়েকটি মূল্যবান জীবনী এবং বিশেষ করে শ্রীম রচিত শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপর নির্ভর করতে হয়। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে এই দুই দিক লক্ষ্য করতে গেলে তাকে নিয়ে লেখা জীবনী ছাড়াও তার শ্রীমুখ নিঃসৃত বাণী এবং এখনও জীবিত তার প্রত্যক্ষ সংস্পর্শে আসা মানুষদের অভিজ্ঞতার উপরও আস্থা স্থাপন করতে পারি। এই তিনের মধ্যেই ইনি আমাদের সকল সংশয়কে সবথেকে বেশি দূর করতে পারেন। এই কারণেই যে আজ থেকে 55 বছর আগে তিনি আমাদের মধ্যে ছিলেন। সাধারণ মানব শিশুর জন্ম যেমন হয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেরও জন্ম সেইভাবে। পিতা শিবচন্দ্র চক্রবর্তী পাবনা জেলা বোর্ডের অধীনে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, আর মাতা মনমোহিনী দেবী ছিলেন হিমায়তপুরের জমিদার রামেন্দ্র নারায়ণ ভাদুড়ির কন্যা। এদেরই সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মাতা মনমোহিনী ঈশ্বর প্রাপ্তির প্রবল কামনায় অল্প বয়সে পিতার কথায় মদনমোহনের মন্দিরে ধর্ণা দিয়ে আগ্রা সৎসঙ্গের সন্ত সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজের জ্যোতির্ময় রূপ দর্শন করেছিলেন। রাধা মাধব মন্দিরের আসনে বসে ওই দিব্য পুরুষ 4টি অক্ষরে তাকে মন্ত্রে দীক্ষা দেন। সুতরাং তার জননী সাধারণ নারী নন। আবার পিতা ছিলেন আদর্শবান ও লোকপালী অতিথি পরায়ণ। এমন বাপ মায়ের ঘরে 1888 খ্রিস্টাব্দের তাল নবমী তিথিতে 14ই সেপ্টেম্বর সকাল 7টা 5 শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্ম। শিশুর ভূমিষ্ঠ হওয়ার পূর্বে অন্তঃসত্ত্বা মায়ের সাক্ষাৎ হয়েছিল জটাজুটধারী এক সন্ন্যাসীর সঙ্গে। তিনি বলেছিলেন, ঋষ্টি নাশ লোকপতি আসবেন এই ঘরে। ভূমিষ্ঠ হওয়ার পূর্বে জননীও মাঝে মাঝে একটি করে আশ্চর্য আগমন ধ্বনি শুনতে পেতেন। অথচ 10 মাস অতিক্রান্ত হওয়ার পরও সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। শেষে 11 মাসের শেষ দিকে এই শিশু জন্মালো। সাধারণ শিশু জন্মেই কাঁদে, এ শিশু কাদার পরিবর্তে খলখল করে হাসল। সমস্ত আতুর ঘরটি কেমন আলোকিত হয়ে উঠল। সাধারণ ছেলের থেকে এ শিশু অনেক বড়, অনেক সুন্দর, অনেক সুঠাম, আনন্দ উজ্জ্বল, হাস্যময়, মণ্ডিত মস্তক। শিশুটির বিস্ফারিত দৃষ্টি ক্রমেই শিশু বড় হতে থাকলো আর সকলের দৃষ্টি আকর্ষণ করল। কেউ মনে করে এ শিশু গোপাল কৃষ্ণ, কেউ মনে করে কানাই, কেউ ভাবে নিমাই। আর 5টি শিশুর মতন একা অনুকূলচন্দ্র খাবার জন্য বায়না করছেন, অতিরিক্ত দুষ্টুমি করেছেন, ছোট ছোট সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা করেছেন, বাড়িতে এনে তাদের খাওয়ানোর চেষ্টা করেছেন। সাধু সন্ন্যাসীদের স্নেহপরায়ণ দেখলে নির্ভয়ে তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। হরিপুরের জমিদার উমেশ লাহিড়ী, যিনি বালগোপালের পূজক, তিনি একবার যখন পূজায় ধ্যানমগ্ন ছিলেন, তখন শিশু অনুকূলচন্দ্র ঠাকুরের সিংহাসনে হঠাৎ উঠে বসে যেভাবে হেসেছেন,
কিংবা রৌদ্রে শুকোতে দেওয়া কবিরাজ মশাইয়ের বিষি বড়িগুলো যেভাবে খেয়েছেন তাও হয়তো সাধারণ শিশুর আচরণের পর্যায়ে পড়ে। আবার শিশু অনুকূলচন্দ্রের এক বাগানে প্রবেশ করে লঙ্কা চারা বেগুন চারা উপরে ফেলা ও জিজ্ঞাসা করলে বাইরেটা তো দেখতে পাচ্ছি, ভেতরটা দেখব না? কিংবা সব বিষয়েই কৌতূহলেও কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। হেমচন্দ্রের বাগানের গাছগুলো প্রায় লণ্ডভণ্ড করে দেওয়া এবং জিজ্ঞাসা করলে বলা, এখানকার বাগান সে কদিন ভোগ করবে? যেখানে চিরকাল থাকবে সেইখানে একখানা বাগান করো দেখি। হয়তো ছোট্ট শিশুর মুখে বড়দের কথার প্রতিধ্বনি বলেও মনে হতে পারে। সন্ন্যাসীটির শিশু অনুকূলচন্দ্রকে খাওয়ানো ও নিজে তার উচ্ছিষ্ট গ্রহণ এবং তার সেই উক্তি, মা এ তোমার ছেলে কিন্তু জগতের পিতা, আমাদের কাছে খুব একটা অস্বাভাবিক মনে নাও হতে পারে। মাকে খুশি করবার জন্যে সন্ন্যাসীদের এ একটা চিরাচরিত কৌশল। শিশু অনুকূলচন্দ্রের শৈশব জীবনের এই সমস্ত ঘটনা সবই কিন্তু অলৌকিক নয়, হয়তো সাধারণ শিশুর মতোই অথবা তাদের থেকে কতকটা স্বতন্ত্র। কিন্তু দুটি ঘটনা বিশেষ করে আমাদের বিস্ময় উদ্রেক না করে পারে না। একটি হলো কবিরাজ মশাইয়ের বিষি বড়িগুলো অজ্ঞাতে খেয়ে পেলেও কিভাবে তিনি রক্ষা পেলেন। আরেকটি হলো তাদের বাড়ির পাশে নবজাত একটি শিশুকে দেখতে গেলেন মাতা মনোমোহিনী, সঙ্গে বালক অনুকূলচন্দ্র। কিন্তু এ শিশু জানায় যে বাঁচবেই মোট 18 দিন, তাকে আবার দেখতে যাব কি? সত্যই ওই নতুন শিশুটি 18 দিন পরে মৃত্যুবরণ করেছিল। এ ভবিষ্যৎবাণী বা শিশু অনুকূলচন্দ্র কীভাবে করেন? এখানেই সাধারণ শিশু থেকে তিনি স্বতন্ত্র নন, শুধু তিনি রহস্যময়। স্কুলে বিদ্যারম্ভ থেকে উপনয়ন পর্যন্ত যে অনুকূলচন্দ্রকে আমরা দেখি, সেখানে তার মধ্যে মানবীয় ভাবটি অধিক। তবে সাধারণ শিশু থেকে তিনি স্বতন্ত্র এবং দুই একটি তার জীবনের ঘটনা সাধারণ বুদ্ধির অতীত। সেই কেষ্ট বৈরাগীর পাঠশালায় পাঠ শেষ করে তাকে পড়াচ্ছেন ভবানী মাস্টার। একদিন তিনি শুনলেন যে অনুকূলচন্দ্র সিগারেট কিনে খাচ্ছে। জিজ্ঞাসা করায় সত্যনিষ্ঠ বালক স্বীকার করল। যেখানে লুকিয়ে রেখেছিল মাস্টার মশাইও সেখানে লম্ফ নিয়ে যাবার পথে আলো নিভে গেল। কিন্তু এই আলো আবার জ্বলে ওঠে বালক যখন মাস্টার মশাইয়ের হাতখানা ছুঁয়ে দেয়। ব্যাপারটা বিস্ময়কর। তবে সেই বয়সে সংসারের দারিদ্র উৎকণ্ঠিতা মায়ের দিকে চেয়ে বালক অনুকূলচন্দ্রের মাকে পরামর্শ দেন, তুই মুড়ি ভেজে দে, আমি বেচি। কিংবা গোপাল লাহিড়ী মশাইয়ের পাবনা ইনস্টিটিউশনে মাতৃবাক্যের মর্যাদা রক্ষার জন্য অঙ্ক পরীক্ষার দিনে চুপচাপ বসে থাকা। লৌকিক জগতের বালকের কথাই মনে পড়ে। বড়জোর মাতৃভক্তির প্রাবল্য কতকটা তাকে স্বাতন্ত্র দেয়। মাস্টার মশাইয়ের 1 আর 1 2 হিসেব বালক অনুকূলচন্দ্রকে বিভ্রান্ত করে দেয়। অদ্বৈত তত্ত্বের সন্ধান তিনি জানেন, তারই কাছে শুধু আছে এক, যার দ্বিতীয় নাই। কিন্তু বালকের মনে সেই ভাবনার জাগরণ বেশ চমকপ্রদ এবং আমাদের কাছে অব্যাখ্যেয়। বিদ্যালয়ের সব ছাত্রদের নেতৃত্ব দেয় বলেই বালক অনুকূল তাদের রাজা, আর সবাই তার প্রজানুগত্য স্বীকার করে নিয়েছিল। প্রিয় রাজাকে মাস্টার মশাইয়ের বেত্রাঘাত থেকে রক্ষার প্রয়াসও সাধারণ মানবীয় পন্থায় ঘটেছে। রসগোল্লার দোকানে নিয়মিত যে বালক রসগোল্লা খেত কখনো বা ধারে, একদিন সেই বালকই দোকানদারের অপমান সূচক উক্তিতে খাওয়ার লোভ দমন করে ফেলল। মাটিতে শুয়ে বা অড়হর গাছের ডালকে শক্ত করে ধরে। ইন্দ্রিয় জয়ের এই প্রয়াস ভবিষ্যতে মানুষটির কিছু আভাস দেয়। কোনো অলৌকিক রাজ্যে কিন্তু আমাদের নিয়ে যায় না। হিমায়তপুরের এক বুড়ির বাগানের আম সকল সমবয়সীদের মধ্যে বিলিয়ে দেওয়া বালকের হৃদয় জয়ের পন্থাটিও ভবিষ্যৎ ইন্দ্রিয় জয়ী মহামানবেরই সংকেত। বাবার সঙ্গে ঢাকায় স্টিমারে যেতে গিয়ে তার ইঞ্জিনটিকে ভালোভাবে লক্ষ্য করে অনুকূলচন্দ্রের আমিরাবাদের বাসায় পৌঁছিয়ে ওই ইঞ্জিন তৈরি করার দক্ষতা এবং হিমায়তপুর বাড়ির পাশের ভাটবনের পাতা খেয়ে অভিজ্ঞতার ফলস্বরূপ ওই পাতার ভেষজ তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন ও পেটে ব্যথায় কাতর এক বন্ধুর ওপর তার প্রয়োগে সাফল্য আমাদের পরিচিত আর 5টি বালকের অনুকরণ প্রিয়তা অদম্য কৌতূহলকে স্মরণ করায়। খাগের নলে কালি ভরে ফাউন্টেন পেন বানানো বা স্টিমার ঘাটে কুলি সেজে তাদের অভিজ্ঞতা অর্জনও এই একই সূত্রে বাঁধা। প্রবল বৃষ্টির সময় 80 বছরের এক বৃদ্ধকে নয়নজুলির জলোচ্ছ্বাস থেকে উদ্ধার করা বা বাজ পাখিকে আশ্রয়দানের মধ্যেও বালকের দুঃসাহস এক পরোপকার বৃত্তিটাই বেশি করে চোখে পড়ে। আবার এরই মধ্যে পাড়ার যে বউটি অসহ্য প্রসব বেদনায় ছটফট করেছে
এবং যাকে দেখে বালক অনুকূলচন্দ্রের অজ্ঞান হয়ে যাওয়া এবং বেশ কয়েক ঘন্টা পর অন্য এক বাড়িতে বউয়ের কাছে যখন সে চোখ মেলেছে, সেই বেলা 11টায় প্রসব ব্যথায় কাতর বধূটিরও সন্তান প্রসবের ঘটনা বেশ বিস্ময়কর। ইতিমধ্যে অনুকূলচন্দ্রের পৈতে হয়েছে, তিনি 4th ক্লাসের ছাত্র, কিন্তু তারও আগে থেকে গান বাজনায় তার খুব শখ। ছুটির দিন পেলেই গান বাজনার আসর বসে। ভারী মিষ্টি গলা তার, শুধু কি গান, অভিনয় করারও ঝোঁক তার। আর এই অভিনয়ের জন্য নাটক রচনা করেন তিনি নিজেই। মিলহীন অনেকখানি গৈরিকী ছন্দে সেই বয়সেই লেখা হলো দেবযানী নাটিকা। নিরপেক্ষ দৃষ্টি নিয়ে দেখলে এসব ঘটনাও সাধারণ বালকের থেকে স্বতন্ত্র এক প্রতিভাবান বালকেরই কথা মনে আনে। কিন্তু দক্ষিণেশ্বরে কালীমাতা দর্শন করতে করতে মাতৃভাবের জাগরণ ও স্তনদয় পিনন্বিত হয়ে দুগ্ধক্ষরণ ঠিক ব্যাখ্যাযোগ্য বলে মনে হয় না। নাম করতে করতে নামে তন্ময় বালকের দেবতা দর্শনের ব্যাকুলতা ও একদিন ঘরের বেড়ার ভিতরে রাত্রিকালে ম্যাজিক লণ্ঠনের মতো আলো শ্রী বিষ্ণু দর্শনও একই সূত্রে ব্যাখ্যাতীত ব্যাপার। এরপরে জীবনীকার বালক অনুকূলচন্দ্রের জীবনের এমন একটি ঘটনার উল্লেখ করেছেন যা বিশ্বাসপ্রবণ ভক্ত ছাড়া অন্য মানুষের কাছে কিভাবে গৃহীত হবে জানি না। নিজ মায়ের কাছে পাকাটি দিয়ে দুধ চুরি করে খাওয়ার অপরাধে মার খাওয়া এবং ভাট বনে বসে কাঁদতে থাকার সময় জগৎ মাতার বালককে স্তন দান, ভারী নারকেল বোঝা বহনের সময় জগৎ মাতা তাকে সাহায্য বা খাতা বহনের সময় তার মঙ্গল হস্তের প্রসারণ, কিংবা নয়ন জুলি পার হতে গিয়ে লাল নীল আলোকে ভরা চারিদিকে চেয়ে ক্রমে বালকের বাহ্য জ্ঞানে লোপ হওয়া, কাশীপুর যাবার পথে রাস্তায় কখনো বা কোটি কোটি আলোর পরমাণু দর্শন, কখনো বা সূর্যের মতো জ্যোতিপুঞ্জের ভেসে যেতে দেখা প্রভৃতি সাধারণ বালকের অভিজ্ঞতায় আসে না। মানুষের ঘরে মানবীয় অভিজ্ঞতা সচরাচর এমন ঘটনা ঘটতে দেখা যায় না। এইরূপ বহু ঘটনা আছে, আমরা সেসব উল্লেখ করতে চাইনি। অনুকূলচন্দ্রের বিবাহের যে বর্ণনা পাই তার মধ্যেও কিছু কোনো অলৌকিকতার স্পর্শ নেই। রোমাঞ্চ রসও তেমন গাঢ় হয়ে ওঠেনি। গ্রামের একটি ছেলের সঙ্গে অদূরবর্তী গ্রামের একটি সচ্ছল পরিবারের ব্রাহ্মণ বালিকার পেয়ারা খাওয়ার ইচ্ছা থেকেই সামান্য একটু পরিচয়। মাসির বাড়িতে মেয়েটি বেড়াতে এসেছিল। সিরাজগঞ্জ মহকুমায় ধোপাদহ গ্রামের রামগোপাল বাবুর মেয়ে ষোড়শী। 18 বছরের ছেলে অনুকূলের সঙ্গে এই 12 বছরের মেয়ে ষোড়শীর বিয়ে হয়ে গেল। খিদের জ্বালায় বিয়ের সময় উপবাস না করে অনুকূলের দই মিষ্টি ও আম খাওয়া এবং বউ নিয়ে ফিরে আসার সময় বাড়িতে প্রবেশ করবার আগেই পাড়া পড়শিদের অনুরোধে বউ দেখতে গিয়ে তাকে ও বউ, বউ গো বলে ডাকা এবং এই রকম অদ্ভুত আচরণে দিদিমা কৃষ্ণ সুন্দরীর রাগ নিতান্তই গ্রামীণ বিবাহের পরিচিত দৃশ্য। বিয়ের পর জেলা স্কুলে কিছুদিন পড়াশুনো করে এন্ট্রান্স পরীক্ষার সুযোগ লাভের জন্য পিতা শিবচন্দ্র আমিরাবাদের নিকটবর্তী রায়পুর স্কুলে অনুকূলচন্দ্রকে ভর্তি করে দিলেন। কিন্তু কিছুদিন সেখানে থাকার পর ছোট ছেলে প্রভাসচন্দ্রের খুব অসুখ হওয়ায় শিবচন্দ্র দেশে ফিরে এলেন এবং নৈহাটি হাই স্কুলে অনুকূলচন্দ্রের পড়ার ব্যবস্থা করে দিলেন। ছেলে থাকে তাদের এক আত্মীয় শশীভূষণ চক্রবর্তীর বাড়িতে। এইখানে পড়ার সময় নৈহাটির নামকরা ডাক্তার পরমেশ চক্রবর্তীর সহায়তায় দুস্থদের সাহায্যের জন্য একটি সাহায্য ভাণ্ডার খুলেছিলেন অনুকূলচন্দ্র। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনুকূলচন্দ্র পরীক্ষা দিলেন না। পরীক্ষার ফি বাবা পাঠালেও একজন সহপাঠী টাকার অভাবে পরীক্ষা দিতে পারবে না জেনে তারই নামে টাকাটা জমা করে দিলেন তিনি। সে যথারীতি পরীক্ষা দিয়ে পাশ করে গেল। আর অনুকূলচন্দ্রের বিদ্যালয় জীবনের এখানেই শেষ। এরপর কলকাতার বউবাজারে শরৎ মল্লিকের ন্যাশনাল মেডিকেল স্কুলে বাবার নির্দেশে অনুকূলচন্দ্র ডাক্তারি পড়বার ইচ্ছে প্রকাশ করলেন। এন্ট্রান্স পরীক্ষায় পাশ না করলেও অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় সাফল্যের দ্বারা কর্তৃপক্ষকে খুশি করে তার পড়া শুরু হলো। এক দূর সম্পর্কীয় আত্মীয়ের কাছে শিবচন্দ্র কিছু টাকা পেতেন। সেই টাকা তিনি 10 টাকা করে মাসে দেবেন অনুকূলচন্দ্রকে এবং তার জন্যে গ্রে স্ট্রিটের একটি কয়লার গোদামে থাকার ব্যবস্থাও করলেন। অত্যন্ত কষ্টের মধ্যে চিকিৎসাবিদ্যার ছাত্রকে এই সময় দিন কাটাতে হয়েছে। একটি সস্তার ঠিকে হোটেলে কোনো রকমে অখাদ্য কুখাদ্য খেয়ে পায়ে হাঁটা পথে একবার বউবাজার, আবার ডিসেকশন রুম মুরারি পুকুরে তাকে যেতে হয়েছে। কয়েকটা দিন তো পয়সার অভাবে শুধু কলের জল খেয়েই কাটাতে হয়েছে। অ্যালোপ্যাথি পড়তে পড়তে মাঝে মাঝে গ্রে স্ট্রিট শোভাবাজার মোড়ের ডাক্তার হেমন্ত চাটুর্যের নির্দেশে হোমিওপ্যাথি চিকিৎসা করতেও হয় তাকে। শেষে এই বিদ্যেতে
কয়লার গোদামের শ্রমিকদের ও আশেপাশের কিছু দরিদ্র মানুষদের তিনি মধুর ব্যবহার ও চিকিৎসার গুণে চিত্ত জয় করে ফেলেন। একদিকে এই পেশাতেও 2-4 পয়সা পাওয়াতে তার ডাক্তারি পড়াটার নিদারুণ বিঘ্ন অনেকখানি দূরীভূত হয়। এই সময় একবার কিছু সতীর্থ তার উন্মনা ভাব ও একলা গঙ্গার ধারে বসে থাকার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে না পেরে তাকে ভুলিয়ে বারাঙ্গনাদের আলোয় নিয়ে যায় এবং তারা চম্পট দেয় কৌশলে। সেখানে অনুকূলচন্দ্র তাদের মাতৃ সম্বোধন করে বন্ধুদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসে, ঠিক মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে নিয়ে পরীক্ষার মতোই। যাই হোক, ডাক্তারি বিদ্যার সব পরীক্ষা ভালো হলেও ধাত্রীবিদ্যার মৌখিক পরীক্ষাটি আশানুরূপ না হওয়ায় পাশ করা হলো না তার। এই সময় তার সমস্ত প্রাণ জুড়ে নেমেছে নামের বন্যা। আগ্রার সৎসঙ্গের নেতৃত্ব করছেন তখন বাবুজি মহারাজ ও সরকার সাহেব। এই সরকার সাহেবেরও তখন অন্তিম শয্যা। সেই অবস্থাতে অনুকূলচন্দ্রের মাতা মনোমোহিনীর পত্র পেয়ে তিনি পুত্রকে মন্ত্র দিতে বললেন। মাতাকেই কানে মন্ত্র দিতেই পুত্র বাহ্য জ্ঞান হারালো। এখন থেকেই তার এক অন্য জীবনের শুরু। আচ্ছন্ন অবস্থায় তিনি ওই দিব্য জ্যোতির্ময় পুরুষ সরকার সাহেবকে দেখতে পেলেন। 1913 সালের 7ই ডিসেম্বর অনুকূলচন্দ্রের দীক্ষা হয়ে গেল। এখন থেকে তিনি আর ছাত্র নন, এখন তিনি শ্রী শ্রী অনুকূলচন্দ্র। শুরু করলেন ডাক্তারি সেবা আর অব্যর্থ ওষুধ দিয়ে অল্প দিনের মধ্যেই তার পসার জমে উঠল। আবার এই সময় তিনি কত অসৎ দুর্বৃত্তদের সঙ্গে মিশে তাদের সৎ মতি ফিরিয়ে এনেছেন, কত চোর ডাকাতের চৈতন্য সঞ্চার করেছেন, কখনো বা বিপদে পতিতা কোনো মেয়েকে ঘন কাটার জঙ্গল থেকে রাত্রে উদ্ধার করে এনেছেন, কিংবা সন্ত্রাসবাদী দলের লোকজনকে তার মানুষ ভালোবাসার দলে যোগ দিয়ে আত্মসংগঠনের কাজে মন দিতে বলেছেন, তারও বিবরণ পাই। এইভাবে কিছুদিনের মধ্যে তার ডাক্তারি করার নেশাও প্রায় শেষ হয়ে এলো। তিনি হরিনামের নেশায় মেতে উঠলেন এবং আশপাশের সকলকেই হরিরসে তন্ময় করে দিতে চাইলেন। অনন্তনাথকে ডিসপেন্সারিতে রেখে শ্রী শ্রী অনুকূলচন্দ্র অন্য জগতের বার্তা নিয়ে আসতে চাইলেন। কিন্তু এই কীর্তন আনন্দে বিভোর হয়ে তার ডাক্তারি থেকে ধীরে ধীরে সরে আসার পূর্ব পর্যন্ত যে জীবনধারা আমরা লক্ষ্য করলাম, তাতে মানুষ অনুকূলচন্দ্রকেই বেশি করে আমরা পেয়েছি। কিন্তু এবারের একটি ঘটনায় তিনি বোধহয় এই প্রথম নিজেকে ভগবান বলে ঘোষণা করলেন, এবং সেটা সম্পূর্ণরূপে ঘটনাচক্রেই। ভগবানের সাক্ষাৎ না পেয়ে অনন্তনাথ এক বর্ষা মুখর রাত্রে উদ্বন্ধনে আত্মহত্যা করতে চলেছে। চরম মুহূর্তে ঘরের খিল ভেঙে কপাট খুলে গেল। বাড়িতে ওষুধ ঘরে বসে গল্পরত সেই অনুকূলচন্দ্রের হঠাৎ ভাবান্তর। তিনি লাফ দিয়ে উঠোনে নেমে ছুটলেন কাশীপুরে অনন্তের সাধন ঘরে। বললেন, শালা, আমাকে ফেলে যাবি কোথায়? শালা, এই সাধনাই কি মানুষের শেষ সাধনা? বিফল হয়েছিস কোথায়? তুই ভগবানের জন্য পাগল, আর ভগবান কি চুপ করে বসে আছে? সেও যে দৌড়িয়েছে তোর পিছনে, দেখছিস নে? এরপর মায়ের কাছে নিয়ে গিয়ে অনন্তনাথের দীক্ষা এবং চতুর্দিকে অন্তর্যামী রূপে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সৌরভ ছড়িয়ে পড়ে। কীর্তন ভাব বিহ্বল অনুকূলচন্দ্রের আচরণ বড়ই রহস্যময়। কীর্তনের দল নিয়ে তিনি যখন পথে চলেন, তখন নামের স্পন্দনে আলোড়িত হয়ে ওঠে চারিদিক। রাস্তার দুধারের গাছ নুয়ে পড়ে, পাতাগুলো নেচে ওঠে। গরুর বাছুর কুকুর ছুটে এসে দল বেঁধে দাঁড়ায়। কীট পতঙ্গেরা তার গায়ে এসে পড়ে, লেগে থাকে। কত পাখি মাথার উপর চক্কর দিতে দিতে উড়ে চলে, যাতে বিচার নেই। সবাইকে আলিঙ্গন করতে করতে হরিনাম সংকীর্তন। এই ধরনের কীর্তনে ভাব বিহ্বলতা একমাত্র শ্রী চৈতন্যদেব ও রামকৃষ্ণের মধ্যেই দেখা যেত বলে আমরা জানি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে পরিচিত বিশ্বাস মৌলিক ঘটনাও যেমন প্রচুর, তেমনি তার সঙ্গে সহজ বুদ্ধিতে অবিশ্বাস্য ব্যাখ্যার অতীত বহু অলৌকিক ব্যাপার লক্ষ্য করা গেছে। এ সকলের প্রত্যেকটির সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়া এই সংক্ষিপ্ত আলোচনায় সম্ভব নয়। তাই আর একটি মাত্র দিকের কথা বলেই আমাদের এই আলোচনা সিদ্ধান্তের পথ নির্দেশ করব। সময় বাংলা 1321 জ্যৈষ্ঠ। কিশোরী মোহনের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও অনেক ভক্ত উপবিষ্ট। অন্ধকার হয়। কুষ্টিয়া থেকে ফিরেছেন গোসাই। তাকে পাশে বসিয়ে কীর্তন শুরু করলেন। তালির সঙ্গে সঙ্গে তালে তালে চলছে নাচ। জ্যোতির্ময় অনুকূলচন্দ্রের দেহ থেকে ঝরছে সেদ, ঠিক সাদা দুধের মতো, আর তার সুগন্ধে সমস্ত ঘর আমোদিত। কিশোরী মোহনের কণ্ঠে চলেছে শ্যাম গরবের গরবিনী রাধা রাধা নান।
শ্রী অনুকূলকে ঘিরে কিশোরীর নাচ। হঠাৎ কিশোরী বিস্ময় অবিষ্ট, অনুকূল চন্দ্রের দেহে ঘন ঘন রঙের বদল হচ্ছে। গৌর থেকে কৃষ্ণ, কৃষ্ণ থেকে সবুজ, সবুজ থেকে নীল, নীল থেকে হলুদ, হলুদ থেকে বেগুনি, 7 রঙের রামধনু হয়ে নাচছেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র। কিছুক্ষণের মধ্যেই তার ভাব দশা ও সমাধি, দেহ এলিয়ে পড়ল, মাটিতে শায়িত করা হলো তাকে। শান্ত স্থির দেহে জীবনের কোনো লক্ষণ নেই। কেউ কেউ মনে করলেন কি সত্যিকার সমাধি, না এর মধ্যে কোনো ভণ্ডামি আছে। তাই কৌশলে কেউ কেউ এগিয়ে এলেন তাকে পরীক্ষা করতে। একজন এলেন বগলে থার্মোমিটার দিয়ে উত্তাপ দেখতে। প্রথমবারে কিছুই উঠল না, পরের বারে উঠল 110 ডিগ্রি। আর একজন আরও ভয়ঙ্কর পরীক্ষা শুরু করলেন। একখানা জ্বলন্ত টিকে এনে তার হাতের উপরে বসিয়ে দিলেন। চামড়া পুড়ে ভিতরে বসে যেতে লাগলো জ্বলন্ত টিকে। জীব দেহ দগ্ধ হওয়ার গন্ধে ঘর ভরে উঠল, কিন্তু শরীরে কোনো উত্তেজনা নেই। আর একজন ডাক্তারের নালিঘা পরীক্ষা করার লম্বা প্রবখানা এনে ডান হাতের বাহুতে ফুটিয়ে বিপরীত দিক থেকে বের করে নিলেন। 1 বিন্দু রক্ত বের হলো না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই সমাধি অবস্থা বেশ কিছুক্ষণ থাকার পর হঠাৎ ডান পায়ের বুড়ো আঙুলটা কাঁপতে লাগলো। পরে বাঁ পায়েরও ওই আঙুলটি, শেষে হাত এবং পায়ের 4টি বুড়ো আঙুলের ভয়ঙ্কর অতি দ্রুত কম্পন। ক্রমশ কম্পন থামে এবং গোটা দেহটা মাটি থেকে শূন্যে 1.5 থেকে 2 হাত লাফিয়ে ওঠে। পর মুহূর্তে নিচে আবার পড়ে যায়। আর সঙ্গে সঙ্গেই শুরু হয় নানা আসন। দেহ বাক্যহীন, অথচ একটার পর একটা আসনের ঘন ঘন পরিবর্তন। শতাধিক আসনের পরও দেহ তেমনি নিঃসার। জীবনীকারের কথায় কখনো মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা জিলিপির মতো পেঁচিয়ে যাচ্ছে, পেঁচিয়ে গিয়ে জড়িয়ে যাচ্ছে চাকার মতো। কখনো পিছন থেকে বেঁকে একখানা ধনুকের আকার নেয়, কখনো ডাঙায় তোলা কাতলা মাছের মতন ঢেউ খেলিয়ে আছাড় পিছাড় করে উঠছে শরীরটা। আবার নির্বাক দেহের রং বদল হচ্ছে ক্ষণে ক্ষণে। মুখমণ্ডল থেকে দেখা দিচ্ছে এক অপূর্ব জ্যোতি। আরও কিছুক্ষণ পরে বাংময় হয়ে ওঠেন ওই দেহধারী অনুকূল চন্দ্র। তিনি কত রকম কত কথাই না বলে চলেছেন, সবই পরম তত্ত্ব কথা, অথচ তখনও দেহে প্রাণের চিহ্ন নেই। তারপর তিনি জল খেতে চাইছেন। বোঝা গেল এবার সমাধি ভঙ্গের অবস্থা। এই ধরনের সমাধি শ্রী চৈতন্যদেব রামকৃষ্ণের মধ্যেও যে হতো সে বিবরণ আমরা পেয়েছি, কিন্তু ঠিক এই ধরনের সমাধি নয়। মনুষ্য দেহধারী জীবের এই ধরনের সমাধিকে কিভাবে আমরা ব্যাখ্যা করব জানি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে যে সামান্য কিছু কিছু ঘটনার বিশ্লেষণ আমরা করেছি এবং যেগুলিকে ব্যাখ্যার অতীত বলেছি, সেগুলি প্রতিভাবান ব্যক্তির আচরণ এমন মনে করলেও কি সদুত্তর পাওয়া যায়। এই শতকের মানবীয় লীলায় যে মানুষটিকে দেখে তার জীবনীগুলি রচিত হয়েছে এবং যেগুলিকে তার সম্পর্কিত ঘটনাবলীর উল্লেখ আছে, সেগুলিকে প্রামাণ্য বলে স্বীকার করে নিলে তাকে একজন প্রতিভাবান পুরুষ মাত্র বললেই মন ভরে না। সত্যের অপলাপ হয়, বলতে ইচ্ছে করে মানুষ হয়েও তিনি অনন্য সাধারণ। অনন্য সাধারণ হয়েও তিনি এমন শক্তির অধিকারী যা ব্যাখ্যা বিশ্লেষণের অতীত, যার দিকে চেয়ে মানুষ বিস্ময় হতবাক। যদি তাকে মানুষই বলি, তাহলেও বলতে হবে তিনি নিজ গুণে মানুষের কাল্পনিক অমানবীয় দৈব শক্তির আধার ছিলেন। আধ্যাত্মবাদীরা বলবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অবতারী, আর বস্তুবাদীরা বলবেন তার মধ্যে ভগবানের প্রকাশ নয়। তিনি মানুষ হয়ে জন্মেই ভগবৎ তুল্য শক্তি অর্জন করেছিলেন। বস্তুবাদী যদি এত দূর পর্যন্ত যেতে পারেন, তাহলে এ কথাই দোষ কি? আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালী। ঠাকুর কথাতে কি এতই আপত্তি? সাধু সন্ত শ্রেণীর মানুষের জীবনকে পুরোপুরি বস্তুবাদী দৃষ্টির আলোকে দেখা নিরাপদ নয়। একথা জেনেও আমরা এই কঠোর ও নির্মম সূত্রটি প্রয়োগ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখবার উপলব্ধি করবার পন্থাটিকে একটুখানি দেখিয়েছি। এই উভয় দৃষ্টিকোণের সঙ্গে কিছু বর্তমান লেখকের ব্যক্তিগত মতামতের কোনো সংস্রব নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে সম্যকভাবে অবহিত নন এমন বহু ব্যক্তির মনের কুয়াশা আশা করিয়ে থেকে অনেকখানি দূরীভূত হবে এবং স্বমহিমায় তিনি যে কিরূপ ভাস্বর এ সত্যও পরিস্ফুট হবে। ধর্মতত্ত্বের আলোচনায় বঙ্কিমচন্দ্র গুরুর মুখে শিষ্যকে বলেছেন, ঈশ্বরে যদি বিশ্বাস না থাকে তাহলে আলোচনা এখানেই ফুরাইল। অর্থাৎ আলোচনা শুরু করতেই চাননি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে
কোনো আলোচনার শুরুতেই সে কথাই বলা সমীচীন। তথাপি আমি সে পন্থা অবলম্বন না করে বস্তুবাদী নাস্তিকদের কঠোর যুক্তিবাদকে আশ্রয় করে দেখাতে চেয়েছি যে এই দুরূহ অগ্নি পরীক্ষাতেই ঠাকুর সসম্মানে উত্তীর্ণ হতে পারেন। আজ সব শ্রেণীর মানুষকেই তার কাছে আনতশির হতেই হবে, কারণ শুধু তো তার জীবনকে ঘিরে লৌকিক অলৌকিক ঘটনা বলেই ভিড় করেনি, স্বর্গ মর্ত মেশামেশি করেনি। তিনি নিজে যে সমস্ত বাণী রেখে গেছেন এবং মানুষের সকল রকম সমস্যার সমাধানে তিনি যে বাস্তব পন্থার নির্দেশ দিয়ে গেছেন, তার তুলনা কোথায়? সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য এমন নিবেদিত প্রাণ, সর্বশাস্ত্র পারঙ্গম, দিব্য শক্তির বিভূতিতে মহিমাময় মহামানব যে কোটিতে গটিক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।